নমস্কার, কুকুই চৈতালিতে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে চিকেন কষার রেসিপি শেয়ার করব। এর জন্য প্রথমে আমি চিকেন ভালো করে ধুয়ে নিয়ে তার মধ্যে লবণ, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, সামান্য কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেব। সাথে সামান্য পরিমাণে লেবুর রসও ব্যবহার করেছিলাম। আমি এখানে 500 গ্রাম মতো চিকেন নিয়েছি। এবার শুকনো খোলায় 2 থেকে 3টে ছোটো এলাচ, একটা বড় এলাচ, সামান্য জয়িত্রী, সামান্য পরিমাণে গোলমরিচ, 1 টুকরো দালচিনি, 2 থেকে 3টে লবঙ্গ, 4 ভাগের 1 ভাগ জায়ফল আর 2টো তেজপাতা দিয়ে ভালো করে নেড়ে নেব। ড্রাই রোস্ট করে নিয়ে ঠান্ডা হলে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়িয়ে নেব। এবার ফ্রাইং প্যানে সরষের তেল গরম করে তাতে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে হালকা লাল করে ভেজে নিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এবার কড়াই সরষের তেল গরম করে তাতে সামান্য পরিমাণে চিনি আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে তাতে 2টো মিডিয়াম সাইজের কাঁচা পেঁয়াজের পেস্ট দিয়ে ভালো করে কষাবো। এবার এতে 2 চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে দেব। আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এবার এতে ভেজে রাখা পেঁয়াজের পেস্টটা অ্যাড করে দেব। মশলা যাতে ধরে না যায় তার জন্য সামান্য পরিমাণে জল দিয়ে কষিয়ে নিতে থাকবো। এবার এতে একে একে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দেব। মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর ম্যারিনেট করে রাখা চিকেনটা এর মধ্যে দিয়ে দেব। মশলা থেকে তেল ছেড়ে এলে তবেই ম্যারিনেট করা চিকেনটা দিতে হবে। চিকেন দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে। এবার এতে স্বাদমতো লবণ অ্যাড করে দেব। ভালো করে কষিয়ে নেওয়ার পর চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না হতে দেব। চিকেন থেকে জল ছেড়ে এলে এতে 50 গ্রাম মতো টক দই অ্যাড করে দিচ্ছি। দই দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে মিনিট 5 ঢাকা দিয়ে রান্না হতে দেব। মিনিট 5 পর চিকেন থেকে তেল ছেড়ে এলে যে ড্রাই রোস্টের মশলাটা বানিয়েছিলাম সেটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার এতে পরিমাণ মতো জল অ্যাড করে দেব। জল দিয়ে 10 মিনিট চাপা দিয়ে হাই ফ্লেমে রান্না হতে দেব। 10 মিনিট পর চাপা খুলে 1 চামচ কেওড়া জল মিশিয়ে নিলেই রেডি চিকেন কষা। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য কুক উইথ চৈতালি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।